ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদি'atin আম্মা আরদা'at ওয়া তাদ'উ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ও গোটা পৃথিবীর মানব মণ্ডলী, মানব জাতিরা, ইনসানের দল, তোমরা আমি আল্লাহরে ভয় করো, ভয় করো, ভয় করো। কেন ভয় করবা? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প, গর্জন বড় মারাত্মক। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জালজালা ঘটাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ ভূমিকম্প ঘটাবে। এই তো কয়েকদিন আগে 5.2 অথবা 4 ভূমিকম্প হইল। ওই ঢাকার মানুষগুলি সব পাগল হয়ে গেল, মনে হয় উপায় নাই। বিল্ডিংটা একেবারে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। 5 তলা 10 তলার থেকে মানুষগুলি দৌড়াইয়া দৌড়াইয়া নামতে আরম্ভ করলো। কোথায় মোবাইল, কোথায় খানার প্লেট, কোথায় কোনো খবর নাই, কই টাকা কই গহনা খবর নাই। মানুষগুলি দৌড়ায় নিজে বাঁচার জন্য, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5.6 না 7 না 8.9 9.9 10.9 বড় কঠিন ভূমিকম্প আমার আল্লাহ ঘটাবে। আল্লাহ পাক বলবে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, আমারে ভয় কর। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভূমিকম্প গর্জন অনেক বড় মারাত্মক। অন্য একদিকে হাসরের মাঠ, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে আমার আল্লাহ নিজে গোসা। আল্লাহ বলবে কি, আজকের রাজত্ব কার, কার ক্ষমতা পারলে আমি আল্লাহর সামনে দেখা। এ যুবক ভাই বলো মোহাব্বতে জিব্বা লড়াইয়া, আল্লাহর সামনে কোন বেঈমান ক্ষমতা দেখাইতে পারবে? ক্ষমতা চলবে কার? লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। প্রশ্নবোধক চিহ্ন দিয়া আল্লাহ প্রশ্ন করবে, কার ক্ষমতা বল? আজকের রাজত্ব কার? কোনো আওয়াজ নাই। আল্লাহ নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি আজকে বিচারক, আমি হাকিম, আমি আল্লাহ নিজে আজকে বিচার করব। 60 বছর কি করেছো, 70 বছর কি করেছো, 80 বছর কি করেছো, 90 100 বছর কি করেছো, তোমার সমস্ত আমলনামার হিসাব আমি আল্লাহর কাছে তোমার দিতে হবে। এখানে যারা বসছি, যারা একেবারে ছোট, যারা বালেগ হয়েছি, বালেগ, ও পর্দার আড়ালের মা গো, মাইকের আওয়াজ কানে যায় মা, অন্তরের কান লাগাইয়া শোনো। যারা বালেগ বালেগা হয়েছি, ওই দিন থেকেই আমার আমলনামা হয়েছে, ওই দিন থেকেই লেখা শুরু হয়েছে গুনাহ, ওই দিন থেকেই লেখা শুরু হয়েছে নেক। যতটা নেক করেছি, যতটা বদ করেছি, কারো বালেগ হওয়ার পরে বয়স হলো 30 20 40 15 অথবা 60 70 80 90 100, এই 100 বছরের আমলনামা আমার আল্লাহ সব ফেরেশতা নামক সাংবাদিক দিয়া লিপিবদ্ধ করাইছেন। এ যুবক ভাই, এই ডান কানে বাম কাঁধে দুজন ফেরেশতা আছে না নাই? এই দুনিয়ার জমিনের মধ্যে এখন কোন নবীরা আছে? মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, ইব্রাহিম নবী, নূহ নবী, ইদ্রিস নবী, জাকারিয়া নবী, সুলাইমান নবী। গোটা পৃথিবীর জমিনে কোনো নবী নাই। আল্লাহ নবী রাসূল পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠাইছে লক্ষাধিক।
আল্লাহ আসমানি কিতাব পাঠাইছেন মাত্র 104টা। সমস্ত নবীরে আল্লাহ আসমানি কিতাব দেয় নাই। যদি প্রত্যেক নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ আসমানি কিতাব দিত, তাহলে কিতাব থাকতো লক্ষাধিক। যেহেতু লক্ষাধিক আসমানি কিতাব না, আসমানি কিতাব 104টা। তাও আবার 104 জন নবীর উপরে আমার আল্লাহ নাজিল করেন নাই, মাত্র কয়েকজন নবীর উপরে 104 খানা আসমানি কিতাব নাজিল করেছেন। এর মধ্যে ছোট ছোট 100 খানা সহিফা, বড় 4 খানা আসমানি কিতাব। একটা তাওরাত, আর একটা জাবুর, আর একটা ইনজিল, আর একটা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। এই 4টা আসমানি কিতাব। আবার 4 জন জলিলুল কদর পয়গম্বরের উপরে আমার আল্লাহ নাজিল করেছে। একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা পয়গম্বরের উপরে আসমানি কিতাব তাওরাত নাজিল হয়। দাউদ পয়গম্বরের উপরে আসমানি কিতাব জাবুর নাজিল হয়। ঈসা পয়গম্বরের উপরে আসমানি কিতাব ইনজিল নাজিল হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল হয়। হে যুব সমাজ, ও মুরব্বী বাবা, ও তরুণ ভাই, কিশোর ভাই, একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো, এই জমিনের মধ্যে এখন মুসা নবী আছে? আরো জোরে বলেন। এই জমিনের মধ্যে দাউদ নবী আছে? এই জমিনে ঈসা নবী আছে? এই জমিনে আমার নবী আছে? জমিনে মুসা নবী নাই, ঈসা নবী নাই, দাউদ নবীও নাই, আমার নবীও নাই। গোটা পৃথিবীর জমিনে এখন আর কোন নবী নাই। 4টা জলিলুল কদর পয়গম্বরের উপরে 4টা বড় আসমানি কিতাব নাজিল করলেন। মুসা নবীর উপরে তাওরাত, দাউদ নবীর উপরে জাবুর, ঈসা নবীর উপরে ইনজিল, আমার নবীর উপরে কোরআন। মুসা নবীর বিদায় হয়ে গেল। মুসা নবীর বিদায়ের পর আল্লাহর আসমানি কিতাব তাওরাত বিদায় হয়ে গেল। দাউদ নবী বিদায় হয়ে গেল। দাউদ নবীর উপরে নাজিলকৃত জাবুর বিদায় হয়ে গেল। ইনজিল বিদায় হয়ে গেল। কখন? যখন ঈসা নবী দুনিয়ার থেকে বিদায়, ইনজিল বিদায়। এ যুব সমাজ, আমার নবীও তো বিদায় হয়েছে ১৫০০ বছর আগে। আমার নবীর বিদায়ের পর আমার নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আজ নবীর বিদায়ের পর সারা দুনিয়ায় আছে না নাই? কি ব্যাপার ভাইয়া? তাওরাত আসমানি কিতাব, কোরআন ও আসমানি কিতাব। তাওরাত নাই, কোরআন আছে কেন? ইনজিল আসমানি কিতাব, কোরআন ও আসমানি কিতাব। ইনজিল নাই, কোরআন আছে কেন? জাবুর ও আসমানি কিতাব, কোরআন ও আসমানি কিতাব। জাবুর নাই, কোরআন আছে কেন? ছোট ছোট 100 সহিফা আসমানি কিতাব, 100 সহিফা নাই, কোরআন আছে কেন? আল্লাহ তাওরাত নাজিল করে বলেন নাই, আমি আল্লাহ নিজে হেফাজতের জিম্মাদারি নিলাম। ইনজিল নাজিল করে বলেন নাই, আমি আল্লাহ হেফাজতের জিম্মাদারি নিলাম। আল্লাহ জাবুর নাজিল করে বলেন নাই, আমি আল্লাহ হেফাজতের জিম্মাদারি নিলাম। 100 সহিফা নাজিল করে বলেন নাই, আমি আল্লাহ হেফাজতের জিম্মাদারি নিলাম। কিন্তু কোরআন নাজিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আপনাদের ঘুমাইতেছে, এই সাত সকালে ঘুমাইলে গভীর রাত্রে কি করবে?
আল্লাহু আকবার জোরে বলেন তো। আরে ভাই, আমাদের আওয়াজ বন্ধ থাকার কারণে, স্লো থাকার কারণে নবীরে বেঈমানেরা গালি দেয়। কথা কন না কেন? এ যুব সমাজ, আলোচনা বুঝতে যেন কষ্ট না হয়, এজন্য কিছু কথা বলে সামনে আগাই। আমার বাড়ি বরিশাল, আপনার বাড়ি চাঁদপুর ফরিদগঞ্জ, আমার আপনার কালেমা আলাদা। যেভাবে আওয়াজ দিতেছেন এভাবে চলবে। আমার আপনার কোরআন আলাদা, নবী আলাদা, আল্লাহ আলাদা, কাবা আলাদা। তাহলে তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কালিমা আমার কালিমা এক, তোমার কোরআন আমার কোরআন, তোমার কাবা আমার কাবা, তোমার নবী আমার নবী, সব যদি একই হয় তাহলে দ্বন্দ্ব কোথায়? বলে রাজনৈতিক ব্যানারে দ্বন্দ্ব থাকাটাই স্বাভাবিক। তোমার আদর্শ এক, আর একজন দলের আদর্শ আর এক। তুমি পীরের মুরিদ আলাদা থাকলে কি হবে ভাই? আমাদের নবী যেহেতু আলাদা না, আমাদের আল্লাহ আলাদা না, আমাদের কাবা আলাদা না। যেই বেঈমানেরা নবীরে গালি দিবে, আল্লাহর কথা নিয়ে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, তখন আমরা দলাদলি বুঝবো না। নবীর মহাব্বতে হাতের ভিতরে বাঁশের লাঠি লইয়া যেই বেঈমানেরা নবীরে গালি দিবে, আল্লাহরে গালি দিবে, কোনো প্রশ্ন ছাড়াই তার কোমর পিটাইয়া ভেঙে দিতে হবে। ঠিক কি না? এখানে আর কোনো দ্বন্দ্ব নাই, এখানে আর কোনো দ্বন্দ্ব নাই। তাহলে তেলাওয়াতের পর আল্লাহু আকবার বলা যাবে তো? আস্তে না জোরে? তাহলে একটু পরীক্ষা কইরা নেই। আল্লাহু আকবার। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। তাই তো এই কোরআন 1450 বছর আগে যেমন ছিল এখনো তেমন আছে। কিয়ামত পর্যন্ত কোরআনটা এমনই থাকবে, কোন বেঈমান কোরআনের আলো নিভায় দিতে পারবে না। আবু জাহেল চেষ্টা করেছে, কোরআনের আলো নিভায় দিতে পারে নাই। নমরুদ চেষ্টা করেছে, কোরআনের আলো নিভায় দিতে পারে নাই। হামান কানুন চেষ্টা করেছে, কোরআনের আলো নিভায় দিতে পারে নাই। হকের আওয়াজ বন্ধ করাতে পারে নাই। আবু জাহেল কোরআনকে নিভাইতে যাইয়া আল্লাহর গজবে নিজেই নিভে গেল, অথবা নিভে গেল। কিয়ামত পর্যন্ত যত বেঈমানেরা দুনিয়ার জমিনে কোরআনের আলো নিভায় দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হবে, আমার আল্লাহর কোরআনের আলো নিভবে না। যারা কোরআনের আলো নিভাইতে আসবে তাদের জীবনে আমার আল্লাহর গজবে নিভে যাবে। নিভছে না, নিভছে নাই। 1450 বছর যারাই কোরআন নিয়ে আবল তাবল কথা বলেছে, আল্লাহ তাদেরকেই নিভায় দিছে। কথা আসতে কেন? ঠিক কি না? কোরআনের আলো নিভানো যায় না, কোরআনের আলো নিভানো যায় না। যারা নিভাইতে যাবে তারাই নিভে যাবে। কই যায় কই এরা? কি চা মা, কি চা? আবার চা কি? চা লইবেন প্যান্ডেলের মধ্যে, বাহিরে যাওয়া যায় না। যদি চা খাইতে যায় থাকেন তাহলে যাওয়া যাবে না। যদি বলেন 1 নম্বর 2 নম্বরে যামু তাহলে যাওয়া যাবে, তাহলে ছুটি আছে, মানে ক্লাস চলতেছে। এখান থেকে কেউ যদি উঠে যায় তো শিক্ষক মনে করবে যতই চিল্লায় মজা লাগাইতে পারতেছে না, এই জন্য উঠে যাইতেছে। আমি তো আগেই বলছি, আপনি আমার দলের না, আমার পীরের মুরিদ না, কিন্তু আমার এক জায়গায় আপনার আমার সাথে খুব মিল। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার কালেমা আমার কালেমা আলাদা না, এক। তাহলে উঠেন কেন? উঠা যাবে না।
যদি পেশাবের চাপ বেশি আসে বলি লইবেন বলি হুজুর এটা আবার কেমন কথা, মারবেন নি পেট ফুলাইয়া? না, যদি কারো বেশি জরুরত হয় উঠে যাব, আবার জায়গায় এসে বসবো, ঠিক আছে? জায়গায় আবার আইসা নিরিবিলি বসে যাও, কিন্তু অযথা আজকের রাত, আজকের দিন তো আর পাবেন না। এই যে আজকের রাত, কালকে আর পাবেন না, কারণ আজকে দোয়া কবুলের গ্যারান্টি আছে, কারণ নবী বলছেন মুসাফিররা দোয়া করলে দোয়া কবুল হয়। তো আমি মুসাফির, আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এখন যদি কেউ মনে করি কবুল হতে পারে নাও হতে পারে, তো নবী তো এইভাবে বলে না। নবী বলছে 3 ধরনের ব্যক্তির দোয়া কবুল, মাজলুমের, মা বাবার, মুসাফিরের দোয়া কি হয়? কবুল। এবার আসি আপনাদেরকে নিয়ে কিছু মুজাকারা করি, কথা বলি। আপনাদের কাছে প্রশ্ন করলে আপনারা জবাব দিবেন ইনশাআল্লাহ। পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম এটা কার কিতাব? যুবক ভাই, তরুণ ভাই, কিশোর ভাই, মুরব্বী বাবারা, আল্লাহর কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? কথাটা আমার না আল্লাহর? যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। ও যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনটার মধ্যে 114টা সূরা আছে। সবচেয়ে বড় সূরার নাম সূরাতুল বাকারা, সবচেয়ে ছোট সূরার নাম সূরাতুল কাউসার। আমি আপনাদের সামনে আপনাদের মুখস্থ একটি সূরা তেলাওয়াত করেছি, সূরাটার নাম সূরাতুল কাউসার, কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা। এই বয়ানে, এই কোরআনের সূরার এই বয়ান, তরজমা, ব্যাখ্যায় গুরুত্বপূর্ণ কান্নার ওয়াজ আছে, ওয়াজ। যদি আপনারা আমলের নিয়াইতে শুনতে থাকেন, আমি আশাবাদী আপনার দিল যদি পাথরের মতো শক্ত হয়, আপনার দিলটা আশা করি মোমের মতো গলে যাবে আল্লাহর কোরআনের বয়ানে। এই সূরাটা নাজিল হয়েছে যেই প্রেক্ষাপটে, হালকা পাতলা একটু টাচ দিয়া তারপরে সামনে যায়। মক্কার জমিনের মানুষগুলি তদানীন্তন সময় সবাই বেঈমান। কেউ মূর্তি পূজা করে, লাত মানাত উজ্জার পূজা, কেউ বা আগুনকে পূজা করে যাকে বলে অগ্নি পূজা, কেউ বা আবার তুলসী গাছের পূজা, নিম গাছের পূজা, বট গাছের পূজা, আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে শরীক কইরা তারপরে দুনিয়ার জমিনে তারা চলতেছে। কারণ জমিনের মধ্যে নবী নাই, রাসূল নাই, পয়গম্বর নাই 600 বছর পর্যন্ত। সমস্ত বেঈমান গুলো এখন এমন অসভ্যতার বেড়াজালে ঢুকে গেল। আল্লাহর কোরআনে আল্লাহ কয় জামানাটা ছিল জাহিলিয়াতের জামানা। এই জাহিলিয়াতের যুগে আমার আল্লাহ জমিনের মধ্যে আমার নবীরে পাঠাইলো। আমার নবী দুনিয়ার জমিনে আইসা দেখে মানুষ লাতের পূজা করে, উজ্জার পূজা করে, মানাতের পূজা করে। নবী জমিনে আইসা দেখে মানুষ সাপের সামনে দুধ কলা দিয়া মনসা নাম রাইখা সাপের ইবাদত করে। মানুষ দুনিয়ার মাখলুকাতের কাছে মুখাপেক্ষী হয়ে গেছে, অথচ দুনিয়ার মাখলুকের কোনো ক্ষমতা নাই। একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? আর দেরি করে নাই, এবার আল্লাহর পয়গম্বর ওই জাহিলিয়াতের যুগে আগমন করার পর পয়গম্বর আস্তে আস্তে বড় হয়। মক্কার মানুষের কাছে নবী অনেক প্রিয় হয়, কারণ মক্কার মানুষের চলাফেরা একরকম, আমার নবীর চলাফেরা আর একরকম। আমার নবী চলে একভাবে, বেঈমানরা চলে আর একভাবে। আমার নবীর চলাফেরা দেখা
বেঈমানদের মন জয় হয়ে গেল, খুশি হয়ে গেল, আত্মহারা হয়ে গেল। আবু জাহল, সাহেবা অথবা আবু লাহাব নবীরে ডাক দিয়া কয়, তুমি হবা আমাদের বংশের গৌরব, তুমি হবা আমাদের বংশের সেরাক, তুমি হবা আমাদের বংশের অহংকার। পয়গম্বর বলে, এইভাবে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে 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 নবীর বয়স 40-এ পদার্পণ করল। এতদিন আবু জাহাল নবীরে কোলে নেয়, বুকে নেয়, আদর দেয়, খানা দেয়, যা চা চাওয়া লাগে না। নবীকে আবু জাহাল, সাহেবা, আবু লাহাব, তার মানে কওমের লোকেরা বুকে টেনে নিত। কিন্তু যখন এই নবী নবুয়ত পায়, আল্লাহর তরফ থেকে আমার আল্লাহ যখন ঘোষণা করে দেয়, ইয়াতলু আলাইহিম আয়াতি, ও পয়গম্বর 600 বছর পর্যন্ত দিনের দাওয়াত নাই, ইসলামের দাওয়াত নাই, কালেমার দাওয়াত নাই, সমস্ত মানুষগুলি অসভ্য হয়ে গেছে। এই অসভ্য মানুষের কাছে কোরআনের তেলাওয়াত, তরজমা, ব্যাখ্যা কইরা আপনি তাদেরকে বুঝান। আল্লাহর পয়গম্বর আর দেরি করে নাই। আমার নবী, আপনার নবী, দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কওমের কাছে যায়, আবু জাহলের কাছে যায়, সাহেবা অথবা আবু লাহাবের কাছে যায়। এই তোমরা যার ইবাদত করো, আমি তো তার ইবাদত করি না, তোমরা এক আল্লাহরে মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহরে মেনে নাও। আল্লাহ আমারে নবুয়ত দিছে। আখির জামানার পয়গম্বরকে বলে, তুমি কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো, পয়রা তরজমা করো, তরজমা কইরা ব্যাখ্যা করো। এই কোরআন তো তোমার না, এই কোরআন তো তোমার কোরআন, আল্লাহর না। তার মানে তুমি নিজে বানাইয়া 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 কোরআন পয়রা আল্লাহর নামে চালাই দিতেছো। এটা তো তোমার কোরআন, আল্লাহর না। আল্লাহর নামে আর চালাইও না। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার জমিনে যদি থাকতে হয়, আমাদের বাপ দাদার ধর্ম মেনেই থাকা লাগবে। লাত, মানাত, উজ্জাকে খোদা মেনেই থাকা লাগবে, না হলে নতুন ধর্মের আওয়াজ দিয়া থাকা যাবে না, নতুন ধর্মের গান গাইয়া থাকা যাবে না। নতুন ধর্মের আওয়াজ যদি দাও, ও মুহাম্মদ, মক্কার জমিনে থাকতে পারবা না, তোমার দেশান্তরিত হওয়া লাগবে। নবী আমার ডেকে বলে, এতদিন আপনারা আমারে আল আমিন বললেন, সত্যবাদী বললেন, এতদিন আমাকে আপনারা অনেক ভালো জানলেন, আমি হঠাৎ খারাপ হয়ে গেলাম কেন? বলে, এতদিন আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো নাই, এখন তুমি নবুয়ত পাইছো, এখন বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো, তার মানে তুমি এখন থেকে আমাদের দুশমন, নতুন ধর্মের কোনো দাওয়াত দিবা না। আমি বুঝাইতে চাই, লম্বা কথা নয়, সংক্ষেপে বলি। নবী কোরআন পয়রা দাওয়াত দেয়, বেঈমানেরা কয় এটা তুমি নিজে বানায়া বানায় দাও। এ যুব সমাজ, একটু বলো না ভাই, এই কোরআন নবী নাকি আল্লাহ? কার কোরআন? কার কার কার? এটা আল্লাহর কোরআন, নবীর না। আমার নবী চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, আল্লাহ, কেউ তো আমারে মানে না, আমি কি করব? আল্লাহ বলেন, নবী টেনশন করবেন না, আমি তো আপনার সাথে আছি, আপনার ভয় নাই। নবীকে সান্ত্বনার বাণী জানাইয়া নবীকে জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত নাজিল কইরা আল্লাহ বেঈমানদের সাথে চ্যালেঞ্জের মোকাবেলা করলেন। কি আল্লাহ বলেন, ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন।
পাক বলেন, ও পয়গম্বর, যারা বলে এটা আমি আল্লাহর কালাম না, আপনি নিজে বানাইয়া বানাইয়া পড়েন, আপনি তাদের সঙ্গে চ্যালেঞ্জের মোকাবেলা করেন। আপনি বলেন আল্লাহ চ্যালেঞ্জ করেছে, এটা আমার কালাম, এটা নবীর না। যদি তোমরা বিশ্বাস করো না এটা আল্লাহর কালাম, তাহলে কালামের মতো কালাম না যদি তোমরা পারো কোরআনের ছোট্ট সূরা সূরা কাউসার, যদি পারো সূরা কাউসারের মতো একটা ছোট্ট সূরা পারলে বানায়া দেখাও। সবাই আসলো। জীবনে কত গল্প লাগলাম। কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। ওই আরবি ভাষী পণ্ডিতেরা চলে আসছে, এটা কোনো ব্যাপার। কোরআনের চেয়েও কত কত বড় বড় গল্প লিখলাম, কত বড় বড় উপন্যাস লিখলাম, কত বড় 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 কিতাব লিখলাম, ইতিহাস লিখলাম, কত আমরা নিজেরা কত কবিতা লিখলাম, ছন্দ লিখলাম। এটা কোনো ব্যাপার? মুহাম্মদ কয় ছোট্ট একটা সূরার মতো সূরা বানাইতে। আয় আয় আয়, আর দেরি করবি না। বড় বড় শিক্ষিত পণ্ডিতেরা আসছে। আল্লাহ কয় নবী এই সূরাটা আপনি কাবা ঘরের দেয়ালের সাথে লাগায় দেন। কাবা ঘরের দেয়ালের সাথে লাগায় দিছি। বেঈমানেরা আসছে, আয়েশা এবার লেখা শুরু করেছে, শব্দ লেখে। পরের শব্দের সাথে প্রথম শব্দের ছন্দের কোনো মিলন হয় না, মিল হয় না, অর্থ মিলে না। অথচ আমার আল্লাহ সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত 6666 খানা আয়াত, 114টা সূরার ছন্দে 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 আমার আল্লাহ পুরা 30 পারা কোরআন শেষ করেছে। বেঈমানরা আইছে লাগতেছে, অর্থ মিলাইতে পারে না। কয় না মুহাম্মদ, এটা তো তোমার না, তোমার না। আমরা ভুল স্বীকার করলাম, আমরা স্যালেন্ডার হইলাম, আমরা নত হইলাম, আমরা আত্মসমর্পণ করলাম। তুমি যেই লাইনে আছো তোমার লাইনেই সঠিক, আমাদের লাইন বেঠিক। ও পয়গম্বর, এই কোরআন তোমার না, এই কোরআন হলো লাউহে মাহফুজ থেকে নাজিলকৃত আসমানের মালিকের কোরআন। আমরা স্যালেন্ডার হইয়া চলে গেলাম। সেই চ্যালেঞ্জের সূরাই হলো সূরা কাউসার। কষ্ট হইতেছে যুবক? বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা। যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়। প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার তাহলে এবার, ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন। ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান। সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ। মুসলমান মুসলমান মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবিয়া জমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, আরবিয়া জমি ইরানি তুরানি তুর্কি বা আফগান। মুসলমান আমি তো
মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, এখন ইমানের ভেজাল। কাছে রাও কিবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধ পরে থাক, পরে থাক। ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান, ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান। মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। ঠিক কি না ভাইরা আমার? সূরাতুল কাউসার এমন একটা সূরা, মক্কায় অবতীর্ণ 3 আয়াত বিশিষ্ট সূরা। আল্লাহ পাক এই সূরার মধ্যে যে মধু রেখেছে, এই মধু এখন বিতরণ করা হবে। অন্তর দিয়া মধুগুলি নিয়ে যাও ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি আল্লাহ আপনারে হাউজে কাউসার দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও পয়গম্বর নিশ্চয়ই আমি আল্লাহ আপনারে হাউজে কাউসার দিলাম। হাউজে কাউসার আমার দরকার, আপনার দরকার, গোটা পৃথিবীর ইনসান মানুষের দরকার, জিনেরও দরকার। কারণ জিনরাও জান্নাতি জাহান্নামী, মানুষরাও জান্নাতি জাহান্নামী। জিনদেরকেও আল্লাহর ইবাদতের জন্য, মানুষদেরকেও আল্লাহর ইবাদতের জন্য। জিনেরা আল্লাহ না মানলে জাহান্নাম, আল্লাহ মানলে জান্নাত। মানুষরা আল্লাহ মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। এই দুটো জাতিকে আমার আল্লাহ বানাইছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি আপনারে হাউজে কাউসার দিলাম। এ যুবক ভাই, একটু জিহ্বা নাড়ায় বলো, এই হাউজে কাউসার তোমার আমার দরকার আছে না নাই? এই দুনিয়ার জমিনের মধ্যে পানি ছাড়া জীবন বাঁচানো যায় না। তুমি যেখানেই যাবা তোমার পানির দরকার। সব জায়গায় পানি লাগে, দুনিয়ায় চলতে গেলেই পানি দরকার, পানি। ও ভাই, এজন্যই বিজ্ঞানীরা কয় পানির অপর নাম জীবন। পানি আছে জীবন আছে, পানি নাই জীবন নাই। এই জমিনে আবার 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তা দেয়। দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা 9,30,00,000 মাইল দূর থেকে তা দেয়।
এই জমিনের মধ্যে সূর্যের গরমে চৈত্র মাসে রোদ্রে থাকতে পারি না, এত গরম হয়। এ পিচ ঢালাই রাস্তা, পিচ ঘামিয়া যায়, বালুগুলি গরম হয়ে যায়। জমিনের মধ্যে টাইস টাইস, সূর্যের তাপ যত বেশি হয় খালি পায়ে টাইসের উপরে হাঁটা যায় না, খালি পায়ে মরুভূমির মধ্যে হাঁটা যায় না, খালি পায়ে পিচ ঢালাই রাস্তার ভিতরে হাঁটা যায় না। এত দূর থেকে সূর্য তাপ দেয়, তারপর ওই জমিনের মধ্যে সূর্যের গরমে থাকতে পারি না। খেত খামারে কাজ করে বাবা, ভাই অথবা চাচা, ডাক দিয়া কয় ও ভাতিজা বাসায় যা, পানির পিপাসা লাগছে। ও চাচা অথবা আব্বা অথবা ভাই, পানি আমি নিয়ে আসতেছি, পানি খাইবা তো? তোমার পানির পিপাসা লাগছে বুঝেছি, কি পানি আনবো? কয় পানি আনবা ফ্রিজের পানি, যেই পানিটা ফ্রিজের মধ্যে, বোতলটা নিয়ে আসবা, কারণ আমার অত্যন্ত পানির পিপাসা লেগেছে, পানি না খাইলে আমার জীবন বাঁচবে না। তাড়াতাড়ি পানি নিয়ে আসো। পানি নিয়ে আসা হলো, পানি খাইলো, কলিজাটা ঠান্ডা বানাইলো। এত দূর থেকে সূর্য তা দেয়, জমিনে পানির পিপাসা লাগলে পাগল হয়ে যায়। হাসরের ময়দানে চাঁদ কলো নাই, ঢিপ কলো নাই। হাসরের ময়দানে ওই খালের পানি, বিলের পানি নাই, বৃষ্টির পানিও নাই। ওই ময়দানে মানুষগুলি দাঁড়াবে, 9,30,00,000 মাইল সূর্য উপরে থাকবে। বলে না, সূর্যটা কোথায় থাকবে? আল্লাহর নবী বলেন মাথার অতি নিকটে। কেউ বলে সোয়া হাত আধাত, মাথার উপরে সূর্য চলে আসবে। দুনিয়ার থেকে 13,00,000 গুণ বড় সূর্য মানুষের মাথার অতি নিকটে আসবে। আল্লাহ বলবে সূর্য রে, তোর মধ্যে যত পাওয়ার সব ছেড়ে দে। হাসরের ময়দানে সূর্যের গরম, মানুষগুলি ওই সূর্যের গরমের নিচে হাসরের জমিনে দাঁড়াবে। কোথায় দাঁড়াবে? কি অবস্থায় দাঁড়াবে? নবী 1,500 বছর আগে বলেছে, এ উম্মতের দল, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা। হাসরের ময়দানের মানুষগুলি সবাই ল্যাংটা, সবাই উলঙ্গ, খালি পায় মানুষগুলি দাঁড়াবে ওই ময়দানে সূর্যের গরমের নিচে। কয়দিন দাঁড়াবে, কয় মাস দাঁড়াবে, কয় বছর দাঁড়াবে? আল্লাহ এই মর্মে বলে, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর সূর্যের গরমের নিচে দাঁড়াবে। ও যুবক ভাই, ওই ময়দানে পানির দরকার আছে না নাই? কোথাও পানি নাই, কেউ পানি দিয়ে সাহায্য করবে না। মা বলবে তোরে আমি চিনি না, এই মর্মে পরে আসতেছি। ওই হাসরের ময়দানে মানুষগুলি দাঁড়িয়ে আছে, কত ভয়ঙ্কর ময়দান। ওই ময়দানে মানুষগুলি দাঁড়ায় রইবে 50,000 বছর। সূর্য কত দূর? বলে অনেক নিকটে। আল্লাহ বলবে পাওয়ার যা আছে সব ছেড়ে দাও। সূর্যের পাওয়ার ছেড়ে দিবে। সূর্যের পাওয়ারে মাটির জমি থাকবে না, মাটির জমিনটা পুরে তামা হবে। হে যুবক, তরুণ, কিশোর, মুরব্বী বাবা, কেন তামার কথা বললেন, লোহার কথা বললেন না, পিতলের কথা বললেন না? হাসরের জমিনটাকে তামার সাথে তুলনা করলেন কেন? বলে তামা এমন একটা পদার্থ আর ধাতু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক তামার অপর পাশ গরম হয়ে যায়। সূর্যের গরমে মাটির জমিনটা পুরে তামা, উপরে আগুন, নিচেও আগুন। মানুষগুলি দাঁড়ায় থাকবে, অন্যদিকে আমার আল্লাহর আওয়াজ, ও সূর্য, পাওয়ার কি আর নাই? সব পাওয়ার ছেড়ে দে। সূর্যের
শক্তির পাওয়ারে হাসরের মানুষের মাথার তালুগুলো টাস টাস করে ফুটে ভাতের মতো মগজগুলি উতলায়া পড়বে। ওই ময়দানে মানুষগুলি দাঁড়ায় থাকবে। অন্যদিকে আমার আল্লাহ এক আয়াতে জানায় দেয় ময়দানটা কত ভয়ানক হবে। ওই ময়দানে আল্লাহর কত বড় হুঙ্কার হবে, আল্লাহ কত বড় গোসার রাগ হবে। আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদি'াতিন আম্মা আরদা'আত ওয়া তাদ'উ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ও গোটা পৃথিবীর মানব মণ্ডলী, মানব জাতিরা, ইনসানের দল, তোমরা আমি আল্লাহরে ভয় করো, ভয় করো, ভয় করো। কেন ভয় করবা? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প, গর্জন বড় মারাত্মক। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জালজালা ঘটাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ ভূমিকম্প ঘটাবে। এই তো কয়েকদিন আগে 5.2 অথবা 4 ভূমিকম্প হইল। ওই ঢাকার মানুষগুলি সব পাগল হয়ে গেল, মনে হয় উপায় নাই। বিল্ডিংটা একেবারে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। 5 তলা 10 তলার থেকে মানুষগুলি দৌড়াইয়া দৌড়াইয়া নামতে আরম্ভ করলো। কোথায় মোবাইল, কোথায় খানার প্লেট, কোথায় কোনো খবর নাই। কই টাকা, কই গহনা, খবর নাই। মানুষগুলি দৌড়ায় নিজে বাঁচার জন্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5.6 না 7 না 8.9 9.9 10.9 বড় কঠিন ভূমিকম্প আমার আল্লাহ ঘটাবে। আল্লাহ পাক বলবে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, আমারে ভয় কর। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভূমিকম্প, গর্জন অনেক বড় মারাত্মক। অন্য একদিকে হাসরের মাঠ, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে আমার আল্লাহ নিজে গোসা। আল্লাহ বলবে কি আজকের রাজত্ব কার? কার ক্ষমতা পারলে আমি আল্লাহর সামনে দেখা। এ যুবক ভাই বলো মোহাব্বতে জিব্বা লড়াইয়া আল্লাহর সামনে কোন বেঈমান ক্ষমতা দেখাইতে পারবে? ক্ষমতা চলবে কার? লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। প্রশ্নবোধক চিহ্ন দিয়া আল্লাহ প্রশ্ন করবে কার ক্ষমতা বল? আজকের রাজত্ব কার? কোনো আওয়াজ নাই। আল্লাহ নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি আজকে বিচারক, আমি হাকিম, আমি আল্লাহ নিজে আজকে বিচার করব। 60 বছর কি করেছো? 70 বছর কি করেছো? 80 বছর কি করেছো? 90 100 বছর কি করেছো? তোমার সমস্ত আমলনামার হিসাব আমি আল্লাহর কাছে তোমার দিতে হবে। এখানে যারা বসে, যারা একেবারে ছোট, যারা বালেগ হয়েছি, বালেগ, ও পর্দার আড়ালের মা গো, মাইকের আওয়াজ কানে যায় মা, অন্তরের কান লাগাইয়া শোনো। যারা বালেগ বালেগা হয়েছি, ওই দিন থেকেই আমার আমলনামা হয়েছে, ওই দিন থেকেই লেখা শুরু হয়েছে গুনাহ, ওই দিন থেকেই লেখা শুরু হয়েছে নেক। যতটা নেক করেছি, যতটা বদ করেছি,
কারো বালেগ হওয়ার পরে বয়স হলো 30, 20, 40, 15 অথবা 60, 70, 80, 90, 100, এই 100 বছরের আমলনামা আমার আল্লাহ সব ফেরেশতা নামক সাংবাদিক দিয়া লিপিবদ্ধ করাইছেন। যুবক ভাই, এই ডান কানে বাম কাঁধে দুজন ফেরেশতা আছে না নাই? ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুজন ফেরেশতা সাংবাদিক সব লিখতেছে। কি লেখে? মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আমলনামায় ছোট নেক বললেও ছোট নেক করলেও সেটা লিপিবদ্ধ হয়। লা ইউগাদিরু সগীর মানে ছোট, কাবীর মানে বড়। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা। লিপিবদ্ধ করনে ওয়ালারা লিপিবদ্ধ করে রাখে, সংরক্ষণকারীরা সব সংরক্ষণ করে। এমনটা হবে না। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ আমার আপনার উপরে জুলুম কইরা বলবে না জাহান্নামে যা। তাহলে জান্নাত জাহান্নাম কিভাবে আল্লাহ ফয়সালা করবে? আল্লাহ এই মর্মে বলে, আল্লাহ তাজিরু ওয়াজিরাতু ওয়াজরা উখরা। ঘুমাইতেছেন? মোনাজাত দিয়া দে। কষ্ট লাগতেছে? আরে মোহাব্বতে জোরে বলেন আল্লাহু আকবার। হুজুরে বলছে, হুজুর কিয়ামত নিয়ে একটু কথা বললেন, এই জন্য বলতেছি। আগে নামাজ নিয়ে হইছে। নামাজ না পড়লে কি, নামাজ না পড়লে কি হয়? এটার শাস্তি হাসরে হবে, জাহান্নামে হবে। কেমন হবে এইটাই কিছু বর্ণনা দিয়া যায়। আল্লাহ যেন আমাকে আপনাকে সকল মুসলমানকে পরকালে নাজাতের ব্যবস্থা করে দেয়, বলেন আমিন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক কারো উপরে জুলুম কইরা জান্নাত দিব না, জাহান্নাম দিব না। কারো উপরে অতি খুশি হইয়া জান্নাত দিব না, কারো উপরে জুলুম কইরা জাহান্নামে পাঠাবো না। তাহলে কেমনে জান্নাত জাহান্নাম নির্ণয় করবে? আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমার কৃতকর্মের ফলাফলে তোমারে জান্নাত দিব, কৃতকর্মের ফলাফলে জাহান্নাম দিব। তোমার কৃতকর্ম যদি ভালো হয় ফলাফল হবে ভালো, কৃতকর্ম যদি খারাপ হয় ফলাফল হবে খারাপ। আল্লাহ পাক সূরা কারিয়ার শেষ অংশে বলে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউমুহু হাওিয়া। বাজারে যান, পেঁয়াজের দাম 20 টাকা কমছে, দেশি পেঁয়াজ দেখলাম, হাসা মিশা জানি না, কিন্তু পেঁয়াজ যে কিনতে যাবেন আন্তাজে আনবেন না কেজি দিয়া মাইবা আনবেন? হ্যাঁ, 1 কেজি পেঁয়াজ দাও, 1 কেজি আলু দাও, 1 কেজি রসুন দাও, 1 কেজি আটা দাও, 1 কেজি তেল দাও। কেজি 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 কেন বলো? কেজি ছাড়া কি তুমি আনতে পারো না? কয় না, কারণ আন্দাজে দিলে কম হইতে পারে, বেশি হইতে পারে। আমি বেশি খামুকা, কমেই খামুকা, মাপে আনবো। আমি বেশি আনতে চাই না, টাকায় যা পাই তাই মাইফা দাও। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা দিয়া তোমার 60, 70, 80, 90, 100 বছরের আমলনামা নেকি বদি মিজানের পাল্লায় দিয়া ওজন দিবে।
মিজানের পাল্লায় নেক উঠাবে বদ উঠাবে আল্লাহ বলে ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া যার নেকের পাল্লা ভারী আল্লাহ খুশি হইয়া বান্দাকে বলবে ও ফেরেশতারা এই বান্দার উপরে আমি খুশি এই বান্দাকে ইস্তেকবাল দিয়া স্বাগত জানাইয়া ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ এই বান্দাকে জান্নাতের মেহমান বানায় দাও আর এক বান্দার আমলনামায় গুনাহ বেশি নেকি বদি টান দিবে হঠাৎ করে দেখবে নেকের পাল্লা হালকা গুনার পাল্লা ভারী আল্লাহ বলবে আর দেরি করবি না ও ফেরেশতারা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিqa'a ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন যাদের নেকের পাল্লা হালকা আল্লাহ বলবে ইনতালিকু বিআবদি ইলান নার ও ফেরেশতারা ওরা হাতের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগায়া দাও পায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগায়া দাও কোমরের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগায়া দাও ফেরেশতাদের হাতে লাঠি থাকবে ধাওয়াইয়া হাকাইয়া পিটাইয়া জান্নাত জাহান্নামের দিকে নিয়ে যাবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার পর ফেরেশতারা ওই জাহান্নামের আগুনের খাম্বার ভিতরে বাঁধিয়া আল্লাহর তরফ থেকে প্রশ্ন করা হবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিqa'a ইয়াউমিকুম হাযা এ বেনামাজির দল কেন জাহান্নামে আসছো এ সুদখোরের দল ঘুষখোরের দল মিথ্যাখোরের দল এ নাফরমান কেন জাহান্নামে আসছো তোমাদের কাছে কি আমি আল্লাহ নবী রাসূল পয়গম্বর পাঠাই নাই নবী রাসূল পয়গম্বরের দরওয়াজা বন্ধ কইরা আমি উলামায়ে কেরামের দরওয়াজা চালু রাখি নাই উলামায়ে কেরামরা কি আসমানি কোরআন তেলাওয়াত কইরা তোমাদের বাড়ির দরওয়াজায় গিয়া বলে নাই এক ওয়াক্ত নামাজ যদি কাজা করো 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবা এই কথা কি তোমাদেরকে বলে নাই তোমাদেরকে কি বলে নাই একটা মিথ্যা কথা বললে 7,000 বছর জাহান্নামে জ্বলবা একটা জিনা করলে 70,000 বছর জাহান্নামে জ্বলবা তোমাদেরকে কি এই কথা বলা হয় নাই সবাই বলবে ক্বালু বালা আল্লাহ বলবেন কারো উপরে আমার দয়া নাই কারো উপরে আমার মায়া হবে না আল্লাহ নিজেই পরক্ষণে বলবে ও ফেরেশতারা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন তোমরা এদেরকে আযাব চাপায় দাও তার মানে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে কারো উপরে জুলুম কইরা জাহান্নামে দিবে না ওই ময়দানটা বড় ভয়াবহ ময়দান ওই ময়দানে আমার আব্বা আপনার আব্বা আমার মা আপনার মা সমস্ত নবী রাসূল পয়গম্বর ওই ময়দানে আল্লাহর হুঙ্কার আল্লাহর গর্জন শুইনা সবাই বলবে ইয়া আল্লাহ নফসি আমারে বাঁচাও আমার উপায় নাই আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবীরা বলবে আল্লাহ আমারে বাঁচাও আমার উপায় নাই কিন্তু আমার নবী আপনার নবী দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ মর্যাদাপূর্ণ জায়গা জান্নাতে সিজদায় পড়ে কান্না করবেন আর বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া আল্লাহ
আপনার রাগ, আপনার জাহান্নামের আওয়াজ। আমি আল্লাহ আপনার কাছে আবদার জানাই, আমার উম্মতগুলি জাহান্নামের আগুন থেকে বাঁচান। সবাই কাঁদবে নিজের চিন্তায়, নবী কাঁদবে উম্মতের চিন্তায়। নবী কেঁদে বলবে, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার প্রত্যেকটা উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফেরেশতারা নবীর কান্না দেখে আল্লাহকে আরজ করবে, আল্লাহ আপনার হাবিবের জীবনে তো কম কাঁদান নাই। মদিনা, মক্কার থেকে মদিনায় নবী হিজরত করে গেল, কান্না করলো, 7 দিন না খাইয়া কান্না করলো। উহুদের ময়দানে দান দান শহীদ করে কান্না করলো। তায়েফের ময়দানে নবীজির গায়ের তাজা রক্ত ঢেলে কান্না করলো। মা হারাইয়া এতিম নবী কাঁদে, বাবা হারাইয়া কাঁদে, নবীরে আজকেও কাঁদাইবে, আমরা সহ্য করতে পারি না। আল্লাহর নবীকে আমার আল্লাহ সান্ত্বনা দিয়া বলবে, ও পয়গম্বর, সবার কান্না আমার সহ্য হয়, আপনি কাঁদলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনার চাওয়া পাওয়া পূরণ করা হবে, আপনি মাথা উঠান। নবী মাথা উঠাইবে, দেখবে মায়ার নবীর দুই গাল চোখের পানি বে 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 পড়বে। আল্লাহ নবীর বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তু'তা ওয়াশফা তুশফা। ও পয়গম্বর, আপনি কাঁদবেন না, কান্না থামাইয়া দেন, আমি আপনার উপরে রাজি খুশি হয়ে গেলাম। আপনি চোখের পানি বন্ধ করেন, কান্না বন্ধ করেন, চোখের পানি আর ফালাইয়েন না। আমি আল্লাহ আপনার উপরে খুশি, ওয়াদা করলাম আপনার একটা উম্মত জাহান্নামে যাবে না। আমি আল্লাহ আপনার উম্মতকে আপনারে দায়িত্ব দিলাম শাফাআতের, আপনি নিজে শাফাআত কইরা সবাইরে জান্নাতের মেহমান বানায়া দেন। এমন অবস্থা আমারও হবে, আপনারও হবে। ইন্না আ'তাইনাকাল কাউসার, হাউজে কাউসার, ওই ময়দানে আমারও দরকার, আপনারও দরকার, সবার দরকার। কাউসার ছাড়া কলিজা আমার আপনার ঠান্ডা হবে না। ময়দানটা শীতল নাকি গরম? শীতল। ময়দানটা বড় গরম। ওই ময়দানে যেন আল্লাহ আমাদেরকে নবীর হাতে হাউজে কাউসারের পানি পিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আবার বলেন আল্লাহু আকবার, চিল্লায়া বলেন মুহাব্বতে আমিন। তাহলে গেল হাউজে কাউসার, বিনামূল্যে নয়, মূল্য দিতে হবে। কয়টা আল্লাহরে? 2টা। কয়টা? আলোচনা শেষের দিকে আমার দিকে তাকান। সারা রাত বয়ান করলাম, ফজর নামাজ পড়লাম না। এই বয়ান দিয়াও পরকালে নাজাত পাব না। পরকালে এই বয়ান হতে পারে আপনার জাহান্নামে যাওয়ার কারণ। ঠিক না? তাহলে ওয়াজ বড় না নামাজ বড়? আরো জোরে সবাই রাজি রাজি। কয়ক্ত কয়ক্ত? ভাই নামাজের বয়ান আমার আগেও হয়েছে, অথচ এখানে আল্লাহ বলে ফাসাল্লি নামাজ রাব্বিকা ওয়ানহার কুরবানি। 2টো শর্ত আল্লাহ দিয়েছে, এই 2টো বিনিময়ে আমারে দাও, আমি আল্লাহ তোমারে কাউসার দিব। তার মানে পরকালে নবীর শাফাআত দিব। নবীর শাফাআত যে পাবে পরকালে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, হিসাব নাই। ও নবীর উম্মতের দল, এজন্য নামাজ খালি 5 ওয়াক্ত পড়ব না, পাশাপাশি আরো খুঁজে খুঁজে নফল পড়ব ইনশাআল্লাহ। কিন্তু জমিনে একদল আছে ফজর জোহর আসর মাগরিব ইশা একত্ব নামাজও নাই। সুযোগ পাইলে সপ্তাহে মাসে বছরে জানাজায় দৌড়ায়। এই 1 বছরের মধ্যে একদিনও 5 ওয়াক্ত নামাজে আসে নাই। কারণটা কি? 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন না ফরজে কিফায়া?
বলো না ভাই, ফরজে আইন বড় না ফরজে কিফায়া বড়? ফরজে আইন বড়। আমার পক্ষ থেকে আমার বিবি, ম্যাডাম, ছেলে, মেয়ে, বাবা, মা, ভাই, বোন আদায় করলে হবে না। আমার নামাজ আমারই আদায় করতে হবে। তুমি অসুস্থ, দাঁড়ায় পারো না বসে পড়ো, বসে পারো না শুইয়া, হুশ আছে ইশারায় পড়ো, তারপরও নামাজ কাজা করো না। এটা হলো নামাজ। 5 ওয়াক্ত। জমিনের মধ্যে বহু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজে যায় না কেন? কয় খাওন নাই, এই জন্য 5 ওয়াক্তে যাই না। যদি খাওন থাকতো 5 ওয়াক্ত তারাও ছাড়তো না। জানা যায় কেন যায়? 40 দিন পরে গরু কাইটা খাওয়ায়। এখন যদি জানা যায় না যায়, ওই খানার প্লেটটাও আমার সামনে আসবে না। 5 ওয়াক্ত নামাজিরা খাওয়ার পাগল না, তারা আল্লাহর পাগল। ঠিক কি না? 5 ওয়াক্ত নামাজিরা আল্লাহর পাগল। দেখবেন জমিনের মধ্যে একদলে স্লোগান দেয় আর কয়, নামাজ না পড়লে কি হবে? আমার ঈমানটা তাজা। কয়নি? কিন্তু আসলে মূলত তার ঈমানে দুর্গন্ধ, ময়লা, ভিতর থেকে কথাও বাইরায় ময়লা। ভিতরটা যার ভালো, জবানে কথাও তাদের ভালো। ভিতরটা যার খারাপ, জবান দিয়া বের হয় তার জবানে খারাপ। ঠিক কি না? মধুর বোতলে মধু, কাইট করলে কি করবে? দুধ না মধু? অন্তর যার ভালো, জবান থেকে আসবে ভালো কথা। শেষ কথা বলি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কুরবানি। কুরবানি মানে কি? ওই জিলহজ মাসের 10 তারিখ গরু জবাই দিলাম। মাশাআল্লাহ, এমন গরু কিনছে, গলায় ঘন্টাও লাগে, মালাও লাগে। কার গরু জানুনি? কয় কার? শিকদার সাহেবের। কুরবানির 12টা বাজে গেছে। এই কুরবানি ফিরিস 3টা ভর্তি, গরিব না খায়া মরে। 1 বছর হইছে এখনো ফ্রিজ আছে কুরবানির। কুরবানির গোশত এখনো ফ্রিজে আছে। কথা কয় না কেন? যাক, এদিকে আবার আলাদা ওয়াজ। তাহলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ এবং কোরবানির বিনিময়ে। কোরবানি মানে শুধু এই জিলহজ মাসের 10 তারিখ না। তাহলে কি? আল্লাহ এক আয়াতে বলে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া। কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, সব আল্লাহর জন্য। এবার শেষ বয়ান, ইন্না শানিআকা হুয়াল আবতার। বলো না ভাই, একটু জিহ্বা নাড়াইয়া সিংহের মতো গর্জন দিয়া নবীর প্রেম আর ভালোবাসা উজাড় করে বলো, আমার নবী ভালো না খারাপ? বেঈমানরা বলেছে লেজ কাটা নির্বংশ। আল্লাহ কয়, নবী আপনি লেজ কাটা না, নির্বংশ না। আমি আল্লাহ আপনারে সান্ত্বনার বাণী শোনাই, দুঃখ পাবেন না। যারা আপনাকে উপহাস করে, আমি আল্লাহ তাদের উপহাস করে বললাম, তারাই লেজ কাটা, তারাই নির্বংশ, তারাই দুনিয়ার জমিনে সবচেয়ে বড় অসভ্য। ঠিক কি না? অনেক কথা বলার ছিল, বলে ফেললাম। যেহেতু আমাদের নামাজ বড়, ওয়াজ কম, ওয়াদা করব জীবনে আর মিথ্যা বলবো না। এ যুবক, মিথ্যা যদি বন্ধ করো, সমাজের মানুষও তোমারে মোহাব্বত করবে। ঠিক না? তাহলে মিথ্যা বলা যাবে। হিংসা, জোরে হিংসা। আর একটা কথা বলি, শেষ কথা। এই যে এত বয়ান, এত কিছু হয়, বিনিময় যদি নামাজ আমরা না পড়ি,
সত্য না বলি, এ বয়ান করার পরেও যদি পরের জমি ঠেইলা নিজের জমি বাড়াইয়া ফিলার গাড়ি, কোনো লাভ হবে? কোনো লাভ নেই। এ ওয়াজ করারও অর্থ নাই, শোনারও অর্থ নাই। তাহলে আমরা মুমিন হব পুরোপুরি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে পরকালে ওই কঠিন মুসিবত হাসরের দিনে বিনা হিসাবে কাদের সাথে কাঁধ মিলাইয়া জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।